সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। বলেন বলেন। আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা যায় না, কাউকে শরীক করা যায় না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের রব কয়জন বলেন? আমরা দিলে প্রাণে বিশ্বাস করি এক খোদার নিয়ন্ত্রণে সূর্য উদয় হয়, এক খোদার নিয়ন্ত্রণে সূর্য অস্তমিত হয়, এক খোদার নিয়ন্ত্রণে পৃথিবী চলে, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের আকীদা, এটা মুসলমানদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? এই জন্য তো বেলালে হাফসির মতন সাহাবী বেলালে হাফসি ওই সময় পর্যন্ত একত্ববাদের সাক্ষী প্রদান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেন আমাদের রব কয়জন বলেন ভাই? এই জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত দিলে ইকরার বিল লিসান, দিলে তো বিশ্বাস করবে গোলাম, জবানের মাধ্যমে প্রকাশ করবে গোলাম, এক আল্লাহর দাসত্ব করে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রব কয়জন বলেন? বলেন আল্লাহু আকবার বলেন। আমাদের রব হলেন একজন, এই জন্য আমরা এক রবের দাসত্ব করি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন 7টা বড় গুনাহ, এর মধ্যে 1 নম্বর বড় গুনাহ হলো মালিকের সাথে কাউকে শরীক করা যায় না। বলেন বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে জীবনে কখনো কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, অজান্তে আমরা অনেকে বলে ফেলি, হুজুর আমার ছেলেটা যদি প্রবাসী না থাকতো, এই বছর আমার উপায় খুব খারাপ ছিল, আমার গাভীটা যদি না থাকতো, আমার গাভীর দুধ দোহন করে বাজারে বিক্রি করে সংসার চলে, গাভী না থাকলে আমি মুসিবতে পড়ে যাইতাম। এই সমস্ত কথাগুলো শিরকি কথা, সাবধান, কখনো এরকম ভাববেন না। শিরকি কথা কখনো মুখ আনতে নেই। এই জন্য সব সময় নিজের জবানকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করবেন না, আমার মালিকের সাথে যেন শিরিক হয় এরকম কথা এই জবান দ্বারা উচ্চারণ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের 1 নম্বর সবক হচ্ছে মালিকের সাথে কখনো কোনো অবস্থাতে শরিক করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কথাটি পবিত্র কোরআনের সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলেন আমি শিরিক গুনাহ ক্ষমা করি না। আল্লাহু আকবার বলেন। শিরিক গুনাহ করব না ভাই, বলেন বলেন বলেন। মালিক বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক বলেন শিরিক গুনাহ ব্যতীত যত গুনাহ করবা গোলাম, মুহূর্তের মধ্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ করব। কিন্তু যদি শিরিক গুনাহ নিয়া আমি রবের কাছে আসো, আমি রবের কাছে যদি শিরিক গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন যারা শিরিক করবে তারা স্পষ্ট পথ ভ্রষ্ট। বলেন বলেন, শিরিক করলে ঈমান থাকবে না। বলেন বলেন, শিরিক করলে 1 নম্বর শিরিক করব না, জীবন চলে গেলেও রবের সাথে আর কাউকে মেলানো যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের 1 নম্বর সবক থাকবে আজকের এই ফান্ডেলের এই ওয়াজ মাহফিলের 1 নম্বর সবক, আমার জীবন যতদিন ভূপৃষ্ঠে থাকবে, আমার দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত একত্ববাদকে স্বীকার করেছি, এক রবকে বিশ্বাস করেছি, এক রবের নিয়ন্ত্রণে বৃষ্টি হচ্ছে, এক রবের নিয়ন্ত্রণে সূর্য উদয় হয়, সূর্য অস্তমিত যায়, এই রবের সাথে কারো তুলনা করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক একক, বলেন বলেন। এই জন্য সূরাতুল ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু। আল্লাহ রসুলকে মক্কার কাফেররা জাদুঘর বলতো, পাগল বলতো। আল্লাহ রসুলকে বলতো মুহাম্মদ তোমার রব কয়জন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করতো। তখন আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাযিল করে বোঝালেন, ও মুহাম্মদ আপনি সূরাতুল ইখলাস বেঈমানদেরকে শুনিয়ে দেন আল্লাহ এক, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের রব কয়জন বলেন ভাই, ভাই বলেন। এই জন্য আমরা শিরিক করব না। পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা। আর 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রসুলের মাধ্যমে বর্ণনা করেছেন, হাবিবে কিবরিয়া বলেন 2 নম্বর পাপ হলো জাদু করা। কি করা? জাদু মন্ত্র আছে না নাই? সুলাইমান পয়গম্বরের জামানায় জাদু টোনা হতো, এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 102 নম্বর আয়াতের শাব্দিক তরজমা আপনাদেরকে শোনাচ্ছি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, কিতাবে আছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাদু টোনা করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন 2 নম্বর বড় গুনাহ হলো জাদু করা। সুলাইমান পয়গম্বরের জামানায়
শয়তানের অনুসরণ যারা করত তারা জাদুটনা করত, এমনকি মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এই জন্য ভাই জাদুটনা শেখা যাবে না, জাদু শেখা যাবে না, এই জন্য এটাও নিষেধ, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করব না, 2 নম্বর জাদু করব না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই 2 নম্বর স্টেপ চলে গেল। 3 নম্বর কথা হলো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, 3 নম্বর কথা হলো আল্লাহর হাবিব বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। বলেন বলেন, অন্যায়ভাবে কাউকে কতল করা, হত্যা করা এটাও গুনাহ, এটাও বড় গুনাহ। আল্লাহ হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যদি কোনো মুমিন ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার বলেন 3 নম্বর কথা হলো, 3 নম্বর পাপ হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমরা যারা মিডিয়া ব্যবহার করি অথবা মোবাইল ফোন যারা চালাই, আমরা দেখেছি গত কয়েকদিন সোমবারে বোধ হয় সাদ নামে বগুড়ার এক ছেলে 500 টাকার জন্য, কত ভাই, নিজের মাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে কুলাঙ্গার সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত সন্তান তো আমি আশা করি নাই। আমার সন্তানের কাছে আমার যদি নিরাপত্তা না থাকে, আমার বোন যদি ভাইয়ের কাছে নিরাপদ না থাকে, এখন বলেন সে তো একজন মানুষ ছিল, সে এরকম কেন করলো? আমরা অতটুকু জানতে পারলাম যারা নেশাখোর হয়, যারা নেশা আসক্ত হয়ে যায়, তখন টাকা না দিলে মাথা ঠিক থাকে না, তখন কাকে হত্যা করে কাকে খুন করে এই দিকে নজর পড়ে না, ঠিক কিনা বলেন? এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা হলো 3 নাম্বার সবচেয়ে বড় গুনাহ। অন্যায়ভাবে কোনো মানুষকে কতল করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝ দান করে বলেন আমিন। এই জন্য 4 নম্বর হচ্ছে সবচেয়ে বড় গুনাহ কি? 4 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো সুদ খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। মিয়া সুদের ব্যাপারে আলোচনাই করা যায় না। মসজিদের ইমাম সুদ বিষয়ে বয়ান চলে না, অথচ এই সুদ আল্লাহ পাক স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেছেন ব্যবসা হালাল, সুদ হারাম, ঠিক কিনা বলেন? এই জন্য 4 নম্বর হলো সুদ খাবো না। বলেন বলেন, যদি সুদ খাও, কোরআনের অপর আয়াত আছে ফাআযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, যদি কোনো সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। মিয়া দুনিয়ার যত বাহাদুর হও না কেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারবা না, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ইমানদার তুমি কি করবে? সুদ ছেড়ে দিবে। যদি তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে থাকো, কখনো ইমানদার সুদ খাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য 4 নম্বর বড় গুনার নাম হলো সুদ খাওয়া। ছাড়বেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, লেনদেন বলেন, প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে নিয়ে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগই লেনদেন হচ্ছে সুদি লেনদেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝ দান করেন। 5 নম্বর কথা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ 5 নম্বরের অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া। অন্যায়ভাবে নিজের ভাই মরে গেছে তো ভাতিজা রয়েছে অথবা ভাগ্নি রয়েছে, যাই হোক এতিম মানুষের মাল যদি আত্মসাৎ করে খান, এটাও বড় গুনাহ। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ পাক বলেছে কেউ যদি এতিমের মাল খায়, আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেজন্য তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো। নাউজুবিল্লাহ বলেন মিয়া। তার ঠিকানা হবে জাহান্নামে। এতিম অসহায় মানুষের টাকা খান, লজ্জা হয় না আপনার? আজকে মানবতা কোথায় যাচ্ছে? আজকে মানবতা কোথাও নাই। আজকে দেশের মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে বিধবা না দেখবে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলা অসহায় মানুষের হক, এগুলা আমরা খাচ্ছি। আল্লাহ হেফাজত করেন। বলেন বলেন আল্লাহ হেফাজত করেন। নিয়ত করে আমি এতিমের মাল খাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কঠোর পরিশ্রম করে খাবো, মেহনত করবো, দিন কি দিন মেহনত করে খাবো মিয়া, কষ্ট করে খাবো, জান কষ্ট হোক, তারপরে এতিমের মাল খাইতে চাই না। বলেন আল্লাহু আকবার।
এই জন্য 5 নম্বর হচ্ছে এতিমের মাল আমরা কখনো খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝ দান করেন। 6 নম্বর হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, বেঈমানদের সাথে আপনি যুদ্ধ করবেন। কি করবেন? বেঈমান কাফেরের সাথে যুদ্ধ লাগছে মুসলিম। আল্লাহ পাক বলেছেন বেঈমানের সাথে যখন যুদ্ধ করবে, মুমিন কখনো যুদ্ধ থেকে পলায়ন করতে পারে না। ঠিক কিনা বলেন? যুদ্ধ ক্ষেত্র থেকে আমরা কখনো পলায়ন করব না যখন বেঈমানদের সাথে আমাদের যুদ্ধ হবে। এই জন্য ইমানদার কখনো বেঈমানের মোকাবেলায় পিছু হটতে পারে। আল্লাহ বুঝদান করে আমিন। যে কথা বলতেছে আল্লাহ বুঝদান করে আমিন। 7 নাম্বার কথা হচ্ছে সবচেয়ে বড় গুনার ব্যাপারে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত কিতাবে আসছে, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন 7 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো একজন পবিত্র নারী, বলেন যেই নারীটা পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেগানা পুরুষের সাথে চলাফেরা করে না, অর্থাৎ যার চরিত্র ভালো, যেই নারীর চরিত্র ভালো, যেই মেয়েটার চরিত্র ভালো, এমন একজন ভালো মেয়ের ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেন, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আমাদের সমাজে অনেক মা বোন আছে ভালো, কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু অপমানজনক কথা বলে, এমন কিছু বিষয় রটায়, নারীর ইজ্জত সম্মানের হানি হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো নারীর ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ বুঝদান করেন আমিন। এটা হলো 7টা কথা বললাম, সবচেয়ে বড় গুনার কথা বললাম। এই জন্য মুমিনের উচিত হলো আমি কোন দিকে হাঁটছি, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি করছি, আমার রব দেখে কিনা, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কি জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। মিয়া কিভাবে ধরবেন? হক্কানি আলেমদের স্বর্ণপন্ন হতে হবে, হক্কানি আলেমদের কাছে গিয়া নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে। আমি তো কিছু বুঝি না, সারা জীবন ইমামের পিছনে নামাজ পড়ো মিয়া, সূরাতুল ফাতিহা শিখতে পারলে না, মাসনুন দোয়াগুলো পারলে না, যে দোয়াগুলো নামাজে ওয়াজিব হয়ে থাকে, দয়া কুনুত পারো না, আর তাশাহুদও পারো না, আছে না নাই ভাই? এই জন্য ভাই আপনি আমাকে স্বর্ণপন্ন হতে হবে, হক্কানে আলেম মাশায়েখের কাছে গিয়া নিজের এই বিষয়গুলো ব্যর্থ করা উচিত। হুজুর আমার এই হালত, আমার ব্যবসার এই হালত, আমি তো এই রকম লেনদেন করছি, আমার লেনদেনটা কি শরীয়ত সম্মত কিনা? আমার বিবি তো এই পর্যায়ে চলতেছে, আমার মেয়ে তো এই পর্যায়ে চলতেছে, আমার মেয়ে কি শরীয়ত সম্মত ঠিক আছে কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিজ্ঞা করতে হবে, মুসলিম একত্ববাদকে বিশ্বাস করেছো, এক আল্লাহকে মেনেছো, কোরআন সুন্নাহকে মানতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহকে পাই টু পাই যদি মানতে পারো, আল্লাহ রসুল বলেছেন যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। রসুল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি। রসুল বলেছেন যিনি কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য তো ভাই আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই। যে ছেলে কোরআন পড়বে, ইলমে দ্বীন শিখবে, ইলমে নববী শিখবে, এই সন্তান কখনো মাকে হত্যা করতে পারে না। ঠিক না বলেন? এই জন্য আসুন নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করে থাকি, অনেক ছোট ছোট গুনাহ আমরা করে থাকি। সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে। এই জন্য আমি যদি কেউ ওজনে কম দেয়, এটা গুনাহ না ভাই? ওজনে কম দেওয়া, ওজনে বেশি নেওয়া, নেওয়ার সময় বেশি নেবেন, দেওয়ার সময় কম দিবেন। ওজনে কম দেওয়া, কারোর সাথে মিথ্যা বলা, কারো মিথ্যা রেকর্ড করা, এই জন্য বিভিন্ন ধরনের গুনার অনেক পর্ব আছে না নাই? বলেন মিথ্যা বলা কি ভাই? ধোঁকাবাজি করা, ছিনতাই করা, রাহাজানি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে কারো মাল ছিনিয়ে নেওয়া। এই জন্য আমরা জানি মানতে পারতেছি না। ঠিক কিনা বলেন? এই জন্য গুনাহ ত্যাগ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জাররাতে জাররা পরিমাণ গুনাহ করলো সাহাবায়ে কেরাম আফসোস করতেন, কামটা কি হলো, কি কাজটা করলাম, আমার তো এটা শোভা পায় না। আরেকটা কথা বলি, গুনাহ করলে 5টা ক্ষতি। ভাই কয়টা বলেন? এটাই শেষ। গুনাহ করলে কয় ক্ষতি? সংক্ষিপ্ত আলোচনা বুঝেন। গুনাহ করলে কয় ক্ষতি ভাই? ইবনে আব্বাস রাসূলের চাচা বর্ণনা করেছেন গুনাহ করলে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হবে। বলেন 1 নাম্বার, যারা গুনাহ করবে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, তার কলব, আত্মা, দিল শক্ত হয়ে যায়। বলেন 1 নাম্বার হলো যেই লোকটা বেশি পরিমাণ গুনাহ করবে, বেশি পরিমাণ গুনাহ করার কারণে তার চেহারা নষ্ট হবে, এটা গুনাহ করলে হয়। বলেন
গুনাহ করলে চেহারা কালো হয়। বলেন 1 নম্বর কি শাস্তি ভাই? গুনাহ করলে চেহারা কালো হবে। 2 নম্বর গুনাহ করলে দিল শক্ত হয়ে যাবে। ভাই কথাগুলো বুঝতেছেন ভাই? কথাগুলো বুঝতেছেন? 2 নম্বর গুনাহ করলে দিল শক্ত হবে, এই কলবের ভিতরে নূর থাকবে না, এই কলবটা গুনায় কালো বর্ণ হবে। এই জন্য 2 নম্বর হচ্ছে গুনাহ করলে অন্তরটা কালো হয়ে যায়। 3 নম্বর যারা গুনাহ করবে আসমানের মালিক আসমান থেকে তাদের রিজিকটা কমাই দিবে। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আসমানের মালিক তোমার রিজিক কমাবে তোমার পাপের কারণে। আসমানের মালিক তোমার রিজিকটা সংকীর্ণ করে দেবে। 4 নম্বর হলো যারা গুনাহ করবে মানুষের চোখে সে ঘৃণার পাত্র হবে। বলেন বলেন ভাই, যারা এবা খান অথবা যারা নেশাখোর হন অথবা যারা বাজে লাইনে চলেন তাদেরকে কোনো মানুষ ভালোবাসতে চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর দূর করে দেয়। দূর মিয়া, বাজে লোক, দূর যাও, দূর মিয়া, ভালো না, দূর যাও, বলে কিনা বলেন না? এই জন্য 4 নম্বর কথা হলো এই পাপের কারণে আপনাকে সমাজের মানুষ ঘৃণার চোখে দেখবে, সমাজের মানুষ দূর দূর করে তাড়িয়ে দিবে। আর 5 নম্বর শাস্তি হলো গুনাহের কারণে সমাজের মানুষের কাছে লজ্জিত হতে হবে। সমাজের মানুষ তোমাকে ধিক্কার দিবে, সমাজের মানুষ বলবে তোমার মতন মানুষ তো এই কামটা করতে পারে না। ও মিয়া, তোমাকে বড্ড মহব্বত করতাম, বড্ড ভালো মনে করতাম, তোমার দ্বারা তো এই কাজটা হওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলেন? তখন গুনাহের কারণে সমাজের মানুষ আপনাকে ধিক্কার দেবে, আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে, আপনাকে নিয়ে মজা করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। এই জন্য রাসূলের চাচা বলেছেন গুনাহ করলে 5টা ক্ষতি হয়। আল্লাহ হেফাজত করেন। এই জন্য এখন থেকে নিয়ত করে আমি গুনাহ করতে চাই না। যারা গুনাহ করবেন গোপনে করেন, যেভাবে করেন প্রকাশ্যে করেন, এই গুনাহের কারণে একদিন সমাজের মানুষের কাছে কলঙ্কিত হতেই হবে। রাসূলের কথা মিয়া, মিথ্যা নাই। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তুমি ধরা পড়ে যাইবা। আল্লাহ হেফাজত করুন, আমিন। এখানে যারা আসছেন বলেন ইনশাআল্লাহ গুনাহ করতে চাই না, ইনশাআল্লাহ বুঝ দান করেন। আজকের এই প্রোগ্রাম এই মাহফিল আল্লাহ কবুল করুন, আমিন। যে কথা বললাম সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার অল্প সময়ে গোছালো আহ্বান করেছেন। এই পর্যায়ে আজকের এই মাহফিলের বিশেষ আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের প্রধান অতিথি এরপরে বয়ান করবেন। প্রধান অতিথি একেবারে কাছাকাছি চলে আসছেন। ইনশাআল্লাহ আমরা 10:30 এবং অথবা সর্বোচ্চ 40 এর ভিতরে আমরা 10:40 এর ভিতরে দিয়ে দিব। তো এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মাহফিলের বিশেষ আলোচক